গ্যাসের তীব্র সংকটে ভুগছে রাজধানীবাসী। গ্যাসের সরবরাহ না থাকায় অনেক এলাকায় বাসাবাড়িতে চুলা জ্বলছে না। ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম। গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও যেটুকু মিলছে তাও নামমাত্র। দর্শক, রাজধানীর মগবাজারে একটি ফিলিং স্টেশনে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহের কি অবস্থা দেখছেন, কি বলছেন গ্যাস সংগ্রহে আসা চালক এবং স্টেশন সংশ্লিষ্টরা, জানাবেন। বিপাশা, আপনাকে ধন্যবাদ। নিশ্চয় আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারের দীর্ঘ সারি, অর্থাৎ আমরা কিন্তু মগবাজার ফিলিং স্টেশনে কিন্তু এখনও ঢুকতে পারিনি। তার আগেই এই ফিলিং স্টেশনে ঢোকার আগে প্রায় 1 ঘন্টা ব্যাপী মানে কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্রাইভেট কারের যে সারি সেটি আপনি দেখতে পাচ্ছেন। এর পেছনে কিন্তু আবার কয়েক কিলোমিটার এরকম সারি আছে। এই সারি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে, একদম ভোর থেকে শুরু হয়েছে গ্যাসের এই লাইন, এবং সেটি কিন্তু বেশ কয়েকদিন ধরেই তীব্র সংকট কিন্তু চলছে এবং সেটি নিয়ে বেশ আপনার ভোগান্তির কথা তারা বলছেন যে আসলে এভাবে যদি চলে তাহলে রুটি রুজির একটা বিষয় আছে, প্রশ্ন আছে। তারা কিন্তু এটির উপরেই নির্ভর করে তাদের সংসার চালিয়ে থাকেন। আপনি জানেন যে একই সাথে আপনাকে একটু বলে রাখি যে মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে দৈনিক আপনার গ্রিডে 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে এবং পাম্পগুলোতে নির্ধারিত যে 15 PSI চাপ থাকার কথা সেটি কিন্তু এখন আর নেই। এটি কিন্তু 0 থেকে 5 PSI-তে নেমে এসেছে। এবং একই সাথে আপনাকে বলে রাখি যে শুধুমাত্র এই পাম্প স্টেশনগুলোতেই যে আপনার সমস্যা সেটি কিন্তু নয়, এটি কিন্তু আপনার শিল্প কলকারখানা এবং বিভিন্ন বাসা বাড়িতেও কিন্তু একই সমস্যা। আমরা বিভিন্ন শিল্প কলকারখানার মালিকের সাথে কথা বলেছি, তারা বলছে এই অবস্থা চলতে থাকলে কিন্তু শিল্প কলকারখানা কিন্তু বন্ধ করে দিতে তারা বাধ্য হবেন। এতে কিন্তু জাতীয় যে সমস্যা, উৎপাদনের সমস্যা, সেই উৎপাদন সমস্যা হবে। একই সাথে আপনাকে বলতে চাই রাজধানীর অর্ধেক এলাকা কিন্তু গ্যাস সংকটে ভুগছে এবং তারা কিন্তু তীব্র ক্ষোভ জানিয়েছেন আমাদেরকে। তো বিপাশা, এই ছিল আমার কাছে গ্যাস সংকটের সবশেষ খবর।